রসুনের গায়ে পেরেক পুঁতে দিলে একদিনেই আপনার শত্রু শেষ। কিভাবে করতে হবে পুরো প্র্যাকটিক্যাল আমি আপনাদের আজকে করে দেখাবো। যারা শত্রুর জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছেন, কোনো দিকে দিশা করতে পারছেন না, শত্রু এমন উপদ্রব করছে যে আপনাদের টিকে থাকাই দায় হয়ে যাচ্ছে, এরকম যদি পরিস্থিতি হয় তাহলে আপনারা আজকের টোটকাটি অবশ্যই করে দেখুন। শত্রু আপনার থেকে দূরে সরবেই সরবে। আমরা এমন টোটকার কথা বলবো না যে শত্রু নিপাত যাবে, অনেকে এরকম করে, কিন্তু আমাদের উদ্দেশ্য সেটা নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন শত্রুর দ্বারা প্রতারিত না হই, শত্রু যেন আমাদের ক্ষতি না করতে পারে, তারা দূরে সরে যাক কিন্তু তারা ভালো থাক, এটাই আমাদের সকলের উদ্দেশ্য। তো আজকের যে টেকনিকটা করছি সেই টেকনিকে এটাই হবে যে শত্রু আপনার থেকে দূরে সরে যাবে, আপনার সঙ্গে আর শত্রুতা করার সাহস পাবে না বা করতেই পারবে না। তাহলে কিভাবে আপনারা টেকনিকটি করবেন সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ আপনাদের দেখতে হবে। তার আগে বলতে চলেছি, মানুষের শত্রু কেন হয়? শত্রু হওয়ার কোনো ডেফিনেশন নেই, শত্রু এমনি এমনি হয়। কেউ যদি ভালো থাকে, কারো যদি উন্নতি হয়, কেউ সুখে স্বাচ্ছন্দ্যে আছে, এটা দেখেই অনেকের সহ্য হয় না, তাদের অন্তরটা জ্বলতে থাকে। কেন অমুকে ভালো থাকবে? হয়তো সে নিজে ভালো আছে, সব দিকেই ভালো আছে, তা সত্ত্বেও আমি যেরকম ভালো আছি আছি, অন্য লোক কেন ভালো থাকবে? এইটা একটা মানুষের মধ্যে ভীষণ হিংসার কাজ করে। আর এটা ইদানিং অনেক বেড়ে গেছে, মানুষের মধ্যে এত হিংসা, এত ক্ষোভ, এত রাগ যে মানুষ এমনি এমনি মানুষের শত্রু হয়ে যায়। প্রথম কথা বলে দিচ্ছি, ভালো কিছু কাউকে দেখাতে যাবেন না। দেখাতে গেলেই জানবেন, হয়তো আপনি খুশি হলেন, আপনি হয়তো ভাবলেন ও দেখে খুশি হবে, হয়তো খুশি হলো, যেটা আপনাকে দেখালো অন্তর থেকে কিন্তু জ্বলে যাচ্ছে, তখনই শত্রুতার সৃষ্টি হয়ে যায়। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝুন, বুঝে এই ক্রিয়াটি করুন। এই ক্রিয়াটি ভারতীয় প্রাচীন ক্রিয়া, বহু কাল থেকেই মানুষ এই ক্রিয়া করে আসছে এবং উপকার পাচ্ছে, এবং আমি নিজেও এর দ্বারা উপকৃত হয়েছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারাও এই টেকনিকটি করে দেখতে পারেন। যদি আপনাদের বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনারাও একটা বিরাট সাফল্য পাবেন এখান থেকে। আজকের ক্রিয়াটি, এটি আপনার গোপন শত্রুই থাক বা প্রকাশ্য শত্রুই থাক, যেরকমই থাক, সবগুলোই কিন্তু দমন হবে। এবার একটা মানুষের অনেক শত্রু থাকতে পারে, আপনি যদি মনে করছেন যে আপনার একটাই শত্রু আর তার নামও আপনি জানছেন, তাহলে সেই ব্যক্তির নাম দিয়ে আপনি তাকে দমন করতে পারবেন। আর যদি আপনার মনে হয় না আমার অনেক শত্রু আছে, অনেক শত্রু হলে যেটা করবেন সেটা হচ্ছে শুধু শত্রু কথাটা লিখবেন। আবার আপনি যদি আপনার একটা শত্রুর নাম নাও জানেন, তাহলেও আপনি শত্রু কথাটা লিখবেন। শুধু শত্রু কথাটা লিখতে হবে। কোথায় লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কখন লিখতে হবে, কি বারে আপনারা কাজটি করবেন, সমস্ত কিছু ডিটেলিং জানার জন্য মন দিয়ে ভিডিওটি দেখুন। এই ক্রিয়াটি করতে আপনাদের যে যে জিনিসগুলো লাগবে তা হচ্ছে একটি রসুনের কোয়া। এই যে একটি রসুনের কোয়া আপনার লাগছে, তার সঙ্গে লাগছে একটি পেরেক। এই যে পেরেকটা দেখতে পাচ্ছেন, এই পেরেক যদি জং ধরা পেরেক আপনার কাছে থাকে, পুরনো পেরেক, সবার বাড়িতেই মোটামুটি খুঁজলে পেয়ে যাবেন। যত পুরনো হবে ততই আপনার জন্য ভালো হবে। যদি আপনার কাছে পুরনো পেরেক না থাকে তাহলে একটা পেরেক আপনারা কিনে নেবেন, খুব বড় দরকার নেই, এইরকম একটা মাঝারি সাইজের পেরেক হলেই হবে। তাহলে একটা রসুন, যে রসুনটা হচ্ছে আপনি ছুলবেন না, এর ওপরে দেখুন খোসাটা আছে, খোসাটা আমি ছাড়াইনি, খোসাটা ছুললে কিন্তু কাজটি হবে না, খোসা না ছাড়িয়েই করবেন। আচ্ছা, আর হচ্ছে লাগছে একটা মার্কার পেন। এই পেনের কালি হচ্ছে প্রচণ্ড গাঢ় আর স্থায়িত্ব হয় অনেকটা। যদি মার্কার পেন না থাকে আপনারা ওই চাইনিজ পেনগুলো দিয়েও করতে পারেন, কালো কালো রঙের পেন নেবেন। আচ্ছা, এবার আপনাকে কি করতে হবে, আপনি যখন করবেন এটা সন্ধ্যের দিকে করবেন, সন্ধ্যে 7টার আগে আপনাকে সমস্ত কাজটি কমপ্লিট করতে হবে। আর যদি শনিবার দিন করেন তাহলে এটি সবচেয়ে বেশি এফেক্ট হয়। যদি আপনার তাড়াতাড়ি থাকে, শনিবারে আপনি করতে পারছেন না, তাহলে আপনি অন্য দিন করতে পারেন।
কিন্তু শনিবারে করলে এর এফেক্ট অনেক বেশি হবে। তাহলে শনিবার দিন 7টার আগে আপনাদের কাজটি সারতে হবে। এখন কীরকমভাবে কি করতে হবে, যেটা হচ্ছে আপনি নিরিবিলিতে বসবেন। যদি একা ঘরে বসতে পারেন এটা সব থেকে ভালো। একা ঘরে আপনি বসবেন দক্ষিণ মুখ করে, আর মেঝেতে বসবেন। কোনো আসন পেতে বা কোনো কিছু পেতে বসার দরকার নেই। তো আপনি মেঝেতে বসে দক্ষিণ মুখ করে আপনি এই রসুনটি নেবেন, রসুনের কোয়াটি নেবেন। আর এই রসুনের কোয়ার মধ্যে আপনি এই কালো পেনটা দিয়ে, মার্কার পেন দিয়ে বা চাইনিজ পেন দিয়ে শত্রু কথাটা লিখবেন। এই যে শত্রু কথাটা আমি অলরেডি লিখে রেখে দিয়েছি, দেখুন দেখতে পাচ্ছেন কি, শত্রু, শত্রু উল্টো হচ্ছে বোধহয়, এখান থেকে দেখা ঠিক আছে। আপনারা এভাবে লিখবেন, শত্রু কথাটা লিখবেন। লেখার পর এই যে শত্রু যেখানে লিখেছেন বা যদি নাম লেখেন, তো ওইটার মাঝখান দিয়ে এই পেরেকটাকে গেঁথে দেবেন, পুরো পেরেকটা এফোর ওফোর করে দেবেন। এই যে পুরো পেরেকটা এফোর ওফোর করে দিচ্ছি রসুনটা, এই যে শত্রু কথাটা মধ্যে দিয়ে মাঝখান দিয়ে একদম পেরেকটা এদিক ওদিক করে দিলাম। যখন আপনি এই যে পেরেকটা গেঁথে দিচ্ছেন, কাজটি করছেন, তখন আপনার মন থেকে আপনি পুরোপুরি বিশ্বাস করে আপনি ভাববেন বা মনে মনে বলবেন, আমার সব শত্রু এবার খতম হচ্ছে, মানে আমার কাছ থেকে সরে যাচ্ছে, আমি শত্রু মুক্ত হচ্ছি। যতবার আপনার ইচ্ছে ততবার আপনি বলতে থাকবেন, আমার শত্রু এখন দমন হচ্ছে, আমি শত্রুমুক্ত হচ্ছি। মানে শত্রু মুক্তির জন্য যত রকম কথা আছে আপনি নিজের মন থেকে সেগুলো বলতে থাকুন আর নিজের মন থেকে খুশি হয়ে যান। এবার এই জিনিসটা আপনি আপনার বাঁ হাতে নেবেন, বাঁ হাতে নিয়ে মুঠো করে ধরবেন শক্ত করে। তারপর আপনি একটি মন্ত্র জপ করবেন। এই মন্ত্রটি হচ্ছে ওম শ্রী ভৈরবায় নমঃ, ওম শ্রী ভৈরবায় নমঃ। এটি আপনি 51 বার জপ করবেন। আর এই জপ করার সময় আপনার মুখ যেন দক্ষিণ দিকেই থাকে, আর মাথার মধ্যে যেন কোনো রকম চিন্তা না আসে, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে, কেউ যেন আপনাকে না ডাকে, আপনার মোবাইল ফোনটা যেন বেজে না ওঠে। সব দিকে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনি কাজটি করতে বসবেন। যদি এর মাঝখানে আপনার কোনো ডিস্টার্ব হয়ে যায়, তার মানে জানবেন কাজটি কিন্তু হবে না। বুঝতে পেরেছেন তো? কেউ আপনাকে ডাকছে, মোবাইল বাজছে বা কোনো কিছু তাড়া আছে, কাউকে দাঁড় করিয়ে রেখেছেন, এরকম ধরনের কোনো রকম টেনশন থাকবে না। মনটা পুরোপুরি একদম এখানে ফোকাস দিয়ে তারপরে কাজটি করবেন। তাহলে বাঁ হাতে এই জিনিসটা নিয়ে আপনি 51 বার ওম শ্রী ভৈরবায় নমঃ এই মন্ত্রটি আপনি জপ করছেন। এবার জপ শেষ করার পর আপনি পুরোপুরি এটা ভাববেন যে আমি এখন পুরো শত্রু মুক্ত, আমার আর কোনো শত্রু নেই। এইবার এই জিনিসটাকে আপনারা একটি সাদা কাগজে মুড়বেন। সাদা কাগজ মানে যেটার মধ্যে কোনো কিছু লেখা থাকবে না, সেরকম একটা কাগজে আপনারা মুড়বেন। কাগজে মোড়ার পর এটি আপনারা নিয়ে বেরিয়ে যাবেন বাইরে। বাইরে বেরিয়ে গিয়ে আপনারা যদি চৌরাস্তার কোনো মোড় পান, তাহলে সেই চৌরাস্তার মোড়ে এই মোড়কটি পুরো ফেলে দেবেন, ফেলে দিয়ে আর পেছন ফিরে তাকাবেন না। এবার যাদের চৌরাস্তার মোড় সামনাসামনি নেই, পড়ছে না, তাহলে তারা বাড়ির বাইরে একটু বেরিয়ে কোনো একটা নির্জন স্থানে ফেলে দিন, আর সেদিকে তাকাবেন না, পুরো পেছন ফিরে বাড়ি চলে আসুন। অথবা বাইরে কোথাও মাটিতে আপনারা পুঁতেও দিতে পারেন, যেন কেউ না দেখে। যে কাজটি করবেন কেউ যেন না দেখে। সবচেয়ে ভালো হবে যে কোনো নির্জন স্থানে ফেলে দিয়ে চলে আসা। বাড়িতে চলে আসছেন, একবারও পেছন ফিরে তাকাবেন না। এইবার আপনি খুব খুশি মনেই তো বাড়িতে ঢুকছেন, ঢোকার পর হাত পা ভালো করে ধুয়ে নেবেন। আর কোনো রকম চিন্তা করবেন না যে আপনার শত্রু আছে। একদম খুশি মনে বারবার ভাবতে থাকবেন আমি শত্রু মুক্ত। এটা যত আপনি ভাববেন আপনার ঊর্জাটা তত বেশি সক্রিয় হবে এবং তত ঊর্জা শত্রু মুক্ত হবে, সত্যিই হবে। কারণ আপনি যে কাজটি করেছেন আর তার সঙ্গে যে মন্ত্রটি জপ করেছেন, এটি পাওয়ার কিন্তু অনেক। একবার আপনারা করে দেখুন।
রবিবার দিন কাজটি করবেন আর সন্ধ্যে 7টার মধ্যে কাজটি সম্পূর্ণ কমপ্লিট করবেন। এই কাজটি করার জন্য আপনাকে কোনো জামা বিশেষভাবে পরা, পরিষ্কার পরিচ্ছন্ন বা কোনো নিয়ম নিষ্ঠা এগুলো কিছু নেই। শুধু আপনাকে এই টেকনিকটি করলেই হবে। আর মনের ভেতর থেকে শুধু আপনাকে বারবারই বলতে হবে, আমি এখন শত্রু মুক্ত। এই প্রক্রিয়ায় আপনার প্রকাশ্য শত্রু বা গোপন শত্রু দুটোই কিন্তু নষ্ট হতে চলেছে, এটা আপনি জেনে রাখুন। আর যদি ধরুন আপনাদের দেখছেন তাও শত্রু দমন হচ্ছে না, কোনো রকম কোনো পরিবর্তন নেই, তাহলে আপনারা আবার নেক্সট শনিবার করুন। কম করে 3টে শনিবার আপনারা এই কাজটি করুন, অবশ্যই একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। কারণ এটি বহু প্রাচীন একটি টোটকা এবং বহু কাল থেকে মানুষ করে গোপনভাবে, এবং তারা ভালো থাকতে পারে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা ডালিয়া রেইকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমি কোন কোন সাবজেক্টগুলি শিখিয়ে থাকি সেগুলি এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা সব পেয়ে যাবেন আমি কোন সাবজেক্ট আপনাদের শিখিয়ে থাকি। যদি এগুলো আপনাদের শেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বার 9163653851। এখানে আপনারা আপনাদের সমস্যার কথা লিখে রাখবেন, অথবা আপনারা যদি কিছু শিখতে চান তাও আপনারা এখানে লিখে রাখবেন। আমি ঠিক আপনাদের সময় মতো উত্তর দিয়ে দেব। ফোন করলে অনেক সময় আমার ফোন ধরা হয় না, এই কারণেই আপনারা হোয়াটসঅ্যাপেই আপনাদের কথা লিখবেন। আগামী 15ই আগস্ট রেইকি গ্র্যান্ড মাস্টার ডক্টর মিকা উশুয়ের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠান হতে চলেছে আমার বাসগৃহে। ওই দিন আমার পরিচিত জনেরা এবং অপরিচিত জনেরা যারা আসতে চাইছেন তারা অবশ্যই আসতে পারেন, তার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসবেন। এই দিনে আপনাদের জন্য বিশেষ কিছু ছাড়ের ব্যবস্থাও হয়েছে, যেটি আমার পোস্টে গেলে আপনারা দেখতে পাবেন, সেখান থেকে আপনারা দেখে নিন। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।